আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার ভাই আসতেছে কানাডা থেকে। অলমোস্ট চলে আসছে ও। আমি প্লেনে দেখছিলাম কোথা দিয়ে আসতেছে, কতক্ষণ লাগবে, এগুলো আমি প্লেন লাইভসে দেখছিলাম আর কি। তো ফুল কিনে নিয়ে আসছি, আর সাথে করে জুস আর চিপস নিয়ে আসছি মারিয়ামের জন্য। যেহেতু লং জার্নি, এয়ারপোর্ট যাব, জ্যাম থাকতে পারে, সময় কতটুকু লাগতে পারে কোনো আইডিয়া নেই, এর জন্য আর কি মেনলি চিপস আর জুসটা নিয়ে আসা। আর হচ্ছে গিয়ে ফুল নিয়ে আসছি আমার পক্ষ থেকে, মানে মারিমের বাবার পক্ষ থেকে। মারিমের বাবার যাওয়ার কথা ছিল, এটা ছিল শুক্রবার, তো মারিমের বাবা বাসায় ছিল, যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক রাত হয়ে যাবে দেখে মারিমের বাবা বলল না, আমার পক্ষে সম্ভব না, সকালে আবার অফিস আছে। তো এর জন্য আর কি করার, মারিমের বাবা আর যেতে পারলো না আমাদের সাথে, উনি চলে গিয়েছে বনশ্রীতে। আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি। তো ভালো মতো প্রিপারেশন নিয়েছে যাতে দেরি হলেও আমার কোনো প্রবলেম না হয়। ফুল নিয়েছি, মারিমের বাবা বলেছে রাকিবের জন্য স্পেশালি ফুল নিতে, মানে আমার ভাইয়ের জন্য স্পেশালি ফুল নিতে। তো এই তোড়াটা নিয়েছি, আর 3টা ফুল নিয়েছি, মা দিবে, কারণ না হলে আমি দিব, মা না দিলে মার মন খারাপ হবে, অথবা মারিয়াম দিবে, যে কোনো দুইজন আর কি দিতে পারবো, এই আর কি প্ল্যানিং। তো এই কারণে ফুলগুলো নেওয়া। আর আমার ভাই ফুলগুলো পেয়ে খুবই খুশি হয়েছে। তো যাই হোক, সংসদ ভবনের উপর দিয়ে যাচ্ছি এয়ারপোর্ট, আর একদমই জ্যাম ছিল না, খুব তাড়াতাড়ি আমরা মানে এয়ারপোর্ট পৌঁছে যাই। বাট ওর বের হতে আসলে অনেক সময় লাগে। তো জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এয়ারপোর্টে তো চলে যাচ্ছি, কিন্তু ওর যে আসতে এতটাই দেরি হবে সেটা আর আমরা বুঝে উঠতে পারিনি। অনেকটা কষ্ট হয়েছে, ইব্রাহিম মারিয়াম দুজনে খুব বিরক্ত করেছে, যেহেতু ঘুমের সময়, বুঝতেই তো পারছেন। 10:35 হচ্ছে গিয়ে প্লেন ল্যান্ড করে, কিন্তু ওর বের হতে হতে আরও অলমোস্ট 1.5-2 ঘন্টার মতো লাগে। তার উপর প্লেন আবার ডিলে করে 1 ঘন্টা 55 মিনিট সামথিং এরকম ডিলে করে, কারণ টরন্টোতে হচ্ছে স্নো ছিল, প্লেন ক্লিন করার পরে প্লেন ছাড়ে, তো এই কারণে অনেকটা দেরি হয়। তো যাই হোক, দেরি তো হয়েছে প্লেন ওইখানে, বাট ল্যান্ডটা ঠিক টাইমই করেছে। প্লেন হয়তো বা অনেক স্পিডেই চলে আসছে, তো অত কিছু তো জানি না। যাই হোক, প্লেন আসছে ভালো কথা, কিন্তু ওর বের হতে দেরি হয়, কারণ ও এখন হচ্ছে গিয়ে ক্যানাডিয়ান হয়ে গিয়েছে, পাসপোর্ট পেয়েছে কানাডার। তো ওই পাসপোর্ট দিয়ে, যেহেতু ক্যানাডার পাসপোর্ট নিয়ে আসছে, বাংলাদেশে ল্যান্ড করার পরে ওর আসলে বাংলাদেশের ভিসা নেওয়া লাগে, যার কারণে ওর 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ওইখানে ইমিগ্রেশনে এই ভিসাটার জন্য। তো আমার কাছে খুবই হাস্যকর লাগছিল যে আসলে বাংলাদেশের নাগরিক হয়েও কিছু করার নাই, কানাডার পাসপোর্ট পেয়েছে বলে এখন ওকে ভিসা নিয়ে আসতে হবে আর কি, কোনো অপশন নাই। তো ভিসা নিতে নিতে অনেক দেরি হয়ে যায়। ইব্রাহিম মারিয়াম কান্নাকাটি শুরু করে দেয় ঘুমের সময়, রাত তখন অলমোস্ট 12টা বাজে। তো ওরা বিরক্ত করবে, এটা স্বাভাবিক। আর মাও খুব টেনশন করছিল যে কেন দেরি হচ্ছিল, স্বাভাবিক, টেনশন হওয়াটাও একদম স্বাভাবিক। আমরাও ভয় পাচ্ছিলাম যে লাগেজে কোনো সমস্যা হলো নাকি, মানে কোথাও কোনো সমস্যা হলো, প্লেন সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, প্লেন ঠিকঠাক মতো নেমেছে কিনা, কোনো প্রবলেম হয়নি। তো নানা রকমের দুশ্চিন্তা আসলে আমাদের মাথায় ঘুরছিল। তো যাই হোক, দোয়া করছিলাম, আমি খুব দোয়া পড়ছিলাম যাতে করে কোনো সমস্যা না হয়, ও যাতে সুন্দর মতো আমাদের কাছে চলে আসতে পারে। তো ওয়েট করছিলাম, আর যেতে যেতে রাস্তা, এয়ারপোর্টের রাস্তাগুলো আপনাদেরকে দেখালাম। যারা কিনা বিদেশে থাকে তারা আসলে এয়ারপোর্টের রাস্তা বা এই ঢাকা শহরের রাস্তা, বাংলাদেশের রাস্তাঘাট দেখতে খুবই পছন্দ করে, তারা মিস করে এই কারণে। আমার ভাই এই কথাটা আমাকে প্রায় বলে, যেহেতু আমার 2 ভাই, আর 2 ভাই ক্যানাডাতে থাকে, তো ওরা আসলে বাংলাদেশের এই রাস্তাঘাট, তারপর এই যে পরিবেশ, আমাদের দেশের এত সৌন্দর্য, এগুলোকে ওরা খুবই মিস করে। যার কারণে আমি চেষ্টা করি কি আমার ভিডিওর মধ্যে রাস্তাঘাট তুলে ধরার, যাতে করে যারা দেশের বাইরে থাকে, প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, তারা দেখলে খুশি হবে।
এই যে সবার মতো আমরাও অপেক্ষা করছি, দেখতেই তো পাচ্ছেন এয়ারপোর্টে। আর এখন আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের অনেকটা ব্যাপার স্যাপার চেঞ্জ হয়েছে, যেগুলো ভালো লেগেছে আমার কাছে। যেমন দাঁড়ানোর বেলায় অনেকটা কাছে দাঁড়ানো যায়, বের হওয়ার কিছুটা কাছাকাছি দাঁড়ানো যায়। তারপর আবার যদি আপনার লোক চলে আসে আপনি একেবারে কাছে চলে যেতে পারবেন। তো এই যে আমার ভাই আমাদের কাছে ঠিকমতো পৌঁছেছে আলহামদুলিল্লাহ। আমার ভাই আসছে পরেই মা ওকে ফুলটা দেয়। আর আমার ভাই এসেই তো আমাদের সাথে কি দেখা করবে, আমার মেয়েকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আসলে আমি আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ খুবই লাকি যে ওরা এমন মামা পেয়েছে, 2টা মামা পেয়েছে। মানে আমার বাচ্চাদের জন্য আমার ভাই 2টা পুরো পাগল, এরকম আর কি অবস্থা, একদম নিজের বাচ্চার মতো করে। লাকেজ ভর্তি, এই 3টা লাকেজ এনেছে, পুরো ভর্তি হচ্ছে গিয়ে আমাদের মানে আমার বাচ্চার আর আমার জিনিসপত্র। ওর বিয়ের জন্য, ওর ওয়াইফের জন্য ও খুব সামান্য কিছুই এনেছে, জাস্ট কসমেটিক্সগুলো এনেছে, আর বাকি সব কিছু হচ্ছে আমার। আমি যখন শপিং করে আমার ভাই বিয়ের জন্য কসমেটিক্স, ওর কোনো আইডিয়া নেই আসলে কসমেটিক্স কী কী লাগে না লাগে, তো আমি ওকে গাইড করছিলাম। তো ওই গাইডেন্সের মধ্যে না আসলে চিপস নিচ্ছিল ওর জন্য, তো আমি বললাম আমিও চিপস খাবো, আমার জন্য চিপস নিবি না? ও সুদূর কানাডা থেকে আমার জন্য চিপস নিয়ে আসছে, আমি কল্পনাও করতে পারি না ও এটা এত সিরিয়াসলি নেবে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বাসায় চলে যাচ্ছি, তারপরে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কী কী এনেছে, কী কী হচ্ছে আমাদের বাসায়। আমি আসলে আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করি যে আল্লাহ আমাকে এতটা লাকি বানিয়েছে। আমার ভাইরা, আমার মা, আমার আব্বু, আমার হাজব্যান্ড, আমার সন্তানেরা সবাই আমার এতটা পাগল। আমি জানি না আসলে মানে আল্লাহ আমার প্রতি এতটা দয়াবান, আসলে আমি কি এটার যোগ্য কিনা, আমি সবসময় এটা চিন্তা করি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইদের জন্য, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।